দেবাদিদেব মহাদেব। তাই ধরা ধামে যখন যখন অহংকার, লোভ, লালসা মাথা চাড়া দিয়ে উঠেছে, ঠিক ততবার ধ্বংসকর্তা রূপে আবির্ভূত হয়েছেন ত্রিকাল মহাকাল শিব শম্ভু। একদা পরম পিতা ব্রহ্মদেবের পঞ্চম মস্তকের আবির্ভাব ঘটে। তবে সে মস্তক অহংকারের প্রতীক। সেই মস্তকের আগমনের ফলে পরম পিতা ব্রহ্মার মনের মধ্যে অহংকারের সূত্রপাত হয়। এই সৃষ্টির ধ্বংসকর্তা রূপে তার কর্তব্য পালন হেতু দেবাদিদেব মহাদেব অপরদিকে শিব ও আরাধনায় বড় হতে থাকে দাক্ষ। তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি আমার আদেশ অমান্য করে ওই কাপালিক শিবের পুজো করছো। এক শ্মশানচারী ভিখারিকে আমি দেব বলে মানি না। হে পিতাশ্রী, আপনি এসব কি বলছেন? শিল্পী যে এই সংসারের লয়, শিবকে পাওয়াই যে আমার জীবনের একমাত্র লক্ষ্য। শিবকে পেলেই যে আমার জন্ম সার্থক হবে। ও আমার সেবক হওয়ারও যোগ্য নয়, আর তুমি তাকে বিবাহ করবে বলে মনস্থির করছো।
ওই বৈরাগীর চেয়ে সহস্রগুণ উত্তম দেবতা গন্ধর্ব রয়েছে এই ধরাধামে। আমি তাদের সাথেই তোমার স্বয়ম্বর সভার আয়োজন করব। সেখানে উপস্থিত কারোকে তোমাকে স্বামী হিসেবে চয়ন করতে হবে। আর এটা প্রজাপতি দক্ষের আদেশ। প্রজাপতি দক্ষের কথা মতো আয়োজিত হল সংসারের সবচেয়ে বড় স্বয়ংবর সভা। সেখানে দেব দেবতা গন্ধর্ব সকলে উপস্থিত হল। আসুন দেবগণ, প্রজাপতি দক্ষ কন্যা দাক্ষায়ণী সতীর স্বয়ম্বর সভায় আপনাদের স্বাগতম। এই সভায় উপস্থিত সকল মান্য ব্যক্তিদের আমার পুত্রীর স্বয়ম্বরে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। হে মহাদেব, আপনাকে ছাড়া আমি কারোর গলায় এই স্বয়ংবরমালা দান করব না দেব। আপনি এই সভায় উপস্থিত হয়ে আমার এই প্রার্থনা স্বীকার করুন। এই মালা আমি দান করলাম। যদি আমার শিব প্রেম সত্যি হয়ে থাকে, তবে এই মালা শিবকেই আমার স্বামী হিসেবে চয়ন করবে। ওম নমঃ শিবায়। মহাদেব, আপনি এসেছেন? महाकाली शवारूढ